এখন আমরা চা খেতে খেতে সমুদ্রের ধারটা উপভোগ করছি। এইমাত্র মানে আমরা রেডি হলাম, এখন যাব হচ্ছে মোহনাতে। তো মোহনাতে মাছ কিনবো আর তারপরে ওখান থেকে এসে স্নান করতে যাব। তো চলো যাওয়া যাক এখন মোহনা। তো এইমাত্র হোটেল রুম থেকে বেরোলাম, এখনো রুমে চাবি দেওয়া হচ্ছে। তো সবাই একবার গুড মর্নিং বলে দাও। তো এখন গুড মর্নিং নয়, এখন বাজে হচ্ছে 8টা। তো আমরা এখন যাব মোহনাতে। তো চলো যাওয়া যাক। আর এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের রিভিউ আমি খুবই ভালো, মানে খুবই স্বচ্ছ হোটেল, কম রেটের মধ্যে। এটা হচ্ছে হোটেল সরোজ। এলাম মোহনাতে, তো এখন যাবো চা খাবো একটু, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো আমাকে দাদা এখন এতগুলো বিস্কুট ধরিয়ে দিয়েছে, আমাকে সব খেতে হবে। আমি ঘরে খাই বলে এখানেও খেতে হবে না। তো রাখ বিস্কুটটা, ওই চা ওখানে রাখ, আমি ধরে খেতে হবে এতগুলো বিস্কুট। কি হলো ছেলেটা কেমন গো? এখানটা রাখো ধরো ভাই গণেশ। তো গাইস আমরা চা খাচ্ছি, ঘর থেকে বিস্কুট কিনে এসেছি। তো এখন আমরা চা খেতে খেতে সমুদ্রের ধারটা উপভোগ করছি। দেখতেই পাচ্ছেন পুরো একদম মানে নজারাই আলাদা। তো মোহনায় প্রথমবার এলি তাই তো? মানে শুধু জাল হয়, মানে যে মাছগুলো তোমরা পাও দীঘা থেকে এক্সপোর্ট হয়, আর সেইগুলো এখান থেকেই যায়। এখানে বড় বড় ট্রলার ওই সাইডে দাঁড় করানো আছে, ওইখানে ট্রলার ঢোকে, ওইখান থেকে জাল হয়ে এদিক থেকে মাছ মানে সব গাড়িতে করে আমাদের ওইদিকে যায়, মানে কলকাতা সাইডে যায়। তো দেখতেই পাচ্ছেন একদম বড় জায়গা এই জায়গাটা। আর এখানে বেশি লোক চান করে না, তো এখানে শুধু জালই হয় সাধারণত। তো চলো চাটা খাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলো। এখন যাচ্ছি আড়তে, একটু হাঁটা পথ, অনেকটাই চলে এলাম, আর একটু আছে হাঁটতে হবে। ওরা চলে গেছে আগে। এখানে প্রচুর ধুলো গাইস, ক্যামেরা একটু অফ করতে হচ্ছে আমাকে। এখানে বড় বড় মাছ আছে, এটা হচ্ছে বাগদা চিংড়ি, আর এটা হচ্ছে পমফ্রেট, বড় পমফ্রেট। এটা হচ্ছে কই ভেটকি, ওদিকে কাঁকড়া আছে, অনেক কিছু আছে প্রায়। তো আমাদের গ্যাং কোথায় গেল আমরা খোঁজাখুঁজি করছি এখন গ্যাংকে আমাদের। চলো যাওয়া যাক, ওই সমুদ্রের ধারেই হয়তো আছে গ্যাং। তো চলো যাই। এখানে বড় বড় গড় চিংড়ি আছে। এখানে এখন ফটো শুটিং চলছে। তো ফটো শুটিং এর জন্য এরা বলছে আমাকে পোজ দেখিয়ে দিতে, এরা পোজ জানে না। তো আর জায়গাটা খুবই দারুণ, মানে একদম নিরিবিলি জায়গা আর সুন্দর লাগছে। আরও সকালে আসতে পারলে আরও ভালো লাগতো। এখন রোদটা পালায় বেরিয়ে পড়েছে, এখন তো প্রায় গরম পড়ে গেছে বলাই যায়। তো তার জন্য একটু কষ্টও হচ্ছে, আরও সকালে এলে আর একটু ভালো হতো। তো আমাদের আর কজন আসছে ওই দিক থেকে, কটা ফটো তুলবো, তারপর এখান থেকে যাবো। চলো কটা ফটো শ্যুট করে নিই। যেগুলো পাবে আমার ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক আইডি হচ্ছে মৌসুম দাস, ইনস্টাগ্রাম আইডি হচ্ছে ms-mousom20। তো সার্চ করে ফলো করে ফটোগুলো দেখার জন্য। তো এখন ফটোশ্যুট শেষ হলো, আর এখানে রিলস বানাচ্ছে এরা। তো
তো সবাই এখন রিলস বানাতে ব্যস্ত ইনস্টাগ্রামে। তো চলো যাওয়া যাক, এখন আমরা খাবো, গিয়ে খাওয়ার পরে হোটেলে যাব, ড্রেস আপ করবো, মানে অন্য ড্রেস পরবো, পরে চান করতে যাবো। তো স্নান করতে আজকে ভাবছি ক্যামেরা নিয়ে যাব না, তাই অতটাও মানে ভিডিওতে আনতে পারবো না। তো চলো ওই আয় সবাই আয়, অনেক লেট হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, এখন আমরা উঠবো ওপরটাতে এখানটায়, চলো। গাইস এখান থেকে আমরা দুটো স্টার ফিশ ধরলাম, আর মোটামুটি একটু অন্যরকম লাগছে স্টার ফিশগুলোকে, একটু বড় হলে ভালো করে বোঝা যেত। তো এখানে দেখতে পাচ্ছ আরও অনেক পড়ে আছে স্টার ফিশ। তো তোমাদের জন্য যদি লাগে তাহলে আমি নিয়ে যাব তুলে, কমেন্টে জানাও যদি লাগে, তো আমি তাহলে ধরে নিয়ে যাব, আপনাদেরকে দিয়ে দেবো। পাচ্ছেন অবস্থাটা, মানে এইসবে চান করে এলাম, তো এখনও 4 জন বাকি আছে, তারা এখনও ওখানে আছে, আমার ভালো লাগছে না বলে আমি চলে এলাম। আর এবারে ভিডিও করতে পারিনি কারণ সবাই জলে নেমেছিলাম, আর কারণ ফোনটা কোথায় রাখবো সেই মতো ফোন নিয়ে যাইনি। তো চলো, এইমাত্র স্নান টান করা হলো, এবার যাব খেতে, আর সবাই চলে এসেছে, তো ওরাও স্নান করছে একে একে, 8 জন, একটা বাথরুমে প্রবলেম হবে। তো চলো খেতে যাবো। মানে এতটাই সবাই ঘুমিয়ে পড়েছিল, মানে কি বলবো, আর সব ঘুম টুম ভেঙে এই ফ্রেশ হয়ে উঠলো, মানে এখনও মানে ঠিকভাবে ঘুম ভাঙেনি, এখনও উঠাউঠি হচ্ছে। তো আমরা এখন যাবো একটু বিচ, ওল্ড দীঘা বিচের ধারে একটু ভিডিও শ্যুট করার আছে, শর্ট ভিডিও, আর ওরা আসবে, তারপরে আমরা যাব অমরাবতী পার্কে। তো চলো, এখন যাচ্ছে হচ্ছে ওল্ড দীঘা, মানে ওল্ড দীঘার এই একটু ভিডিও শ্যুটিংয়ের জন্য যাচ্ছি, পুরো ওই যে দেখা যাচ্ছে একদম সোজা, তো ওই জায়গাটায় কিছু ভিডিও শ্যুট করবো, তারপর ওরা আসবে, ওরা আসার পর যাবো অমরাবতী পার্ক। আমার জন্য আর একটা ভালো খবর, মানে আমার স্কুলের বন্ধুরা, মানে স্কুলের হোস্টেল থেকে আজকে সকালে দীঘা এসেছে, তো ওরা বলছে ওখানে যেতে, আমার ঠিক নেই ওদের সঙ্গে দেখা হবে কি না, দেখা হলে নিশ্চয়ই দেখতে পেয়ে যাবে। সবাই এসে গেছে, আর এখান থেকে অটো ধরবো, এখন যাবো অমরাবতী পার্ক, নিউ দীঘা। তো চলো আস, দেখিয়েছি। এসে গেছি অমরাবতী পার্ক, হচ্ছে অমরাবতী পার্ক, আর এখান থেকে আমরা নামলাম, এবার আমরা হচ্ছে কাটবো টিকিট কেটে ভেতরে ঢুকবো। টিভিতে দেখেছি, তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, কাটতে হবে এখন। তো গাইস এখানে হচ্ছে অমরাবতী পার্কে বোটিং বন্ধ আছে, শুধু রোপওয়ে চলছে। তো আর অমরাবতী পার্কে যারা যারা এসেছো তারা তো জানোই, এখানে বোটিং ছাড়া মানে কিছুটা অতটা ইন্টারেস্টিং নয়, এখানে আমরা বোটিং করতেই এসেছিলাম, তো বোটিং বন্ধ, আর কি হবে ঢুকে, তাই আমরা চলে যাচ্ছি, আর এখনও ঠিক হয়নি কোথায় যাব এখান থেকে। তো
এখানে এখন আলোচনা চলছে কি হবে, কোথায় যাব। তো চলো, যেখানেই যাব দেখতে পেয়ে যাবো, সাথে থাকো। আকাশটা সুন্দর লাগছে, মানে সূর্যোদয়ের সময়, সূর্য অস্তর সময়, সূর্য অস্তর সময়টা খুবই ভালো লাগছে, মানে এদিকের আকাশটা একদম অসাধারণ লাগছে। তো আমরা এখন যাচ্ছি জাহাজ বাড়ি দেখতে, মানে এরা দুজন এক ফার্স্টবার এসেছে, তো জাহাজ বাড়ি দেখেনি, জাহাজ বাড়ি দেখাতে নিয়ে যাচ্ছি এদেরকে। জাহাজ বাড়ি থেকে ঠিক হবে কোথায় যাওয়া হবে। আমাদের তো ইচ্ছা আছে বিচের একটু মজা নেবো, মানে বিচের ধারে গিয়ে বসবো, তারপরে ওই দীঘা যাবো, ওই দীঘা বিশ্ববাংলা যাবো। তো চলো, হচ্ছে দীঘা জাহাজ বাড়ি, মানে জাহাজ বাড়ির নাম বলা হয়ে প্রচলিত হয়েছে, কিন্তু এটা না, আসল নাম হচ্ছে দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ। তো এখনো প্রায় ভালোই ভিড় আছে, মানে সবাই এখনো স্নান করছে। এখন বাজে প্রায় 5:30। তো জল এখন বেড়ে গেছে অনেকটা, আমরা যখন স্নান করছিলাম অনেকটা দূরে ছিল। আর এদিকে ভিউটা গাইস অসাধারণ লাগছে, মানে নাইস একদম। তো আমাদের বোটিং করার এতটাই নেশা, তো কালকে যেখানে বোটিং দেখে এসেছিলাম সেখানেই আবার যাচ্ছি বোটিং করার জন্য, কারণ অমরাবতী পার্কে বোটিং করবো ভেবেছিলাম, তো ওখানে বোটিং করা হয়নি। তো আবার সেই ঢেউসাগরেই যাচ্ছি বোটিং করার জন্য। তো চলো, আবার যদি ক্যান্সেল হয়ে যায় তো গেল, মানে আর আমাদের মন ভালো থাকবে না। বোটিং করার এতটাই নেশা, তো বোটিং আমরা যেখানেই দেখি সেখানেই করি, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, গিয়ে দেখা যাক কী হয় ব্যাপারটা, সিচুয়েশানটা কী হয়। তো চলো, এখন এন্ট্রি হচ্ছে আমাদের, টিকিট চেক হয়ে গেল। তো যাচ্ছি, কালকের মতো আজকে গান চলছে। গাইস আজকের ভাগ্যটা পুরো মানে একদম বেকার যাচ্ছে। তো আমরা এখানেও এলাম, এখানে গেট খোলা আছে, কিন্তু যে দাদাটা কালকে ছিল এখানে সেই দাদাটাকে দেখতে পাচ্ছি না। তো কি করা যাবে এখন, খুবই লাকটা খারাপ, কিছু করার নেই, মানে একদম খারাপ লাক আজকে। মানে ওখানে কিছু লোককে দেখতে পেলাম যারা এখানের কর্মচারী, তো ওই কর্মচারীগুলোকে ডেকে জিজ্ঞেস করা হচ্ছে কি আজকে মানে এই দাদাটা কোথায় গেল। তো ওরা একজনকে ফোন করলো, তো দেখা যাক কেউ আসে নাকি। বোটিং চালু আছে ওরা বললো। তো চলো, ওরা আসবে, আসার পর এ হবে। অবশেষে আমাদের শখ পূরণ হলো। তো চলো এখন যাব, ওখানটায় উঠবো। আমি প্রথমে ওই ধারে চলে যাচ্ছি। 30 টাকা করে 15 মিনিট। দিয়ে দিয়েছি সঙ্গে। গাইস এখন এর ভেতর দিয়ে, ও ভাই ये क्या था, আমরা হাওড়া ব্রিজের নিচে দিয়ে এখন ক্রস করলাম। আমরা সবাই এই মাত্র খুশি হলাম অনেকক্ষণ বাদে। চ এবার দোল্লা চড়বো, চড়ে চলে যাবো। তো গাইস এখানে এখন মানে ফাংশন শুরু হয়ে গেছে। তো আমরা আসছিলাম, দেখলাম গান হচ্ছে, তারপর মনে হলো যে একজন মানুষই গান করছে। তো মোটামুটি আজকের মতো নিউ দীঘা ঘোরা হয়ে গেল। এবার আমরা যাব ওল্ড দীঘাতে, বিশ্ববাংলা যে পার্ক আছে, বিশ্ববাংলা সি বিচের ধারে যে বিশ্ববাংলা পার্কটা আছে ওখানে যাব। তো যাওয়া যাক, এখন ওল্ড দীঘায় যাবো। মোটামুটি আমাদের সবটা ঘোরা হয়ে গেছে। আর এইটা বড় মার্কেট আছে একদম, তো এই মার্কেটটায় অনেক কিছু আছে, মানে সব স্টেশনারি জিনিস পর্যন্ত আছে, অনেক ঘর সাজানোর জিনিস আছে, অনেক কিছু বিক্রি হয়। তো চলো যাওয়া যাক। আমাদের ওই সামনের হোটেলের কাছে একজন ওয়েট করছে, তো ওর সঙ্গে মিট করবো, মিট করে অটো ধরে চলে যাবো। তো চলো, ও দেখা হচ্ছে ওল্ড দীঘাতে গিয়ে। গাইস ওল্ড দীঘাতে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে এখন মোমো খাবো, মানে সন্ধ্যা থেকে কিছু টিফিন করা হয়নি, শুধু চা খেয়েছিলাম। আর এখানে মোমো খাবো। তো চলো মোমো খাওয়া যাক। আর
তারপরে দেখা হচ্ছে। মোমো চলে এসছে, দেখতেই পাচ্ছেন, দু প্লেট মোমো আছে। তো এই মোমো খেয়ে বেরোলাম, আর এখন যাবো হচ্ছে বিশ্ব বাংলার কাছে, মানে ওখানটা বিশ্ব বাংলার একটা পার্ক বানানো আছে যেটি ওল্ড দীঘার। হচ্ছে বিশ্ব বাংলা পার্ক, দেখতেই পাচ্ছেন পুরো একদম মানে ইয়াস ঝড়ের পরে একদম সুন্দর করে করেছে। আমরা আগে এবারে এসেছিলাম, এতটা ভালো ছিল না। তো বিশ্ব বাংলা পার্ক, এটা ভালো লাগছে বেশ। আর এখানে ফটো শুটিং হচ্ছে। তো বিশ্ব বাংলা পার্কের ভেতরে এলাম, দেখতেই পাচ্ছেন পুরো একদম সুন্দরভাবে সাজানো আছে। আর এখানে এখন সবাই ফটোশ্যুট করতেই ব্যস্ত। তো তো এখন আমরা এখানে মোটামুটি ফটোশ্যুট ডান আর ভিডিও করা হয়ে গেছে। তো এখন যাবো একটু মার্কেটে গিয়ে একটু মার্কেটিং করবে, মানে মার্কেটিং করবে, তারপরে হোটেলে চলে যাবো। আবার হোটেলে যাওয়ার আগে আমাদেরকে রান্না করতে হবে, মানে আজকে রান্না করতে দেবো মাংস কিনে। তো চলো যাওয়া যাক। এখনও মোটামুটি মার্কেটিংই চলছে, মোটামুটি এই দোকানে একবার ওই দোকানে একবার, মেয়েদের মার্কেটিং বুঝতেই পারছেন। তো এখন শেষ হবে না আর কি, তো আমাদেরকে এমনিতেও যেতেই হবে। তো চলো যাওয়া যাক। তো ওল্ড দীঘা বাই বাই, আজ এই পর্যন্তই ওল্ড দীঘাতে। টাটা বাই বাই ওল্ড দীঘা। আর দেখা হচ্ছে কালকে সকালে, মানে আমাদের এখান থেকে ঘরে যাওয়ার পথে। চলো বাই।